দেখো গাইস, পিছনের গিয়ারটা একদম ভেঙে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে আমার সাইকেলের পিছনের গিয়ারটা ঠিক এভাবে ভেঙে যাবে। আজকে আমার গিয়ার সাইকেলের মধ্যে এই নতুন গিয়ার ডিলারটি লাগাতে চলেছি। পুরাতন গিয়ার ডিলারটা খুলে দেখি এটার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। দেখতে পারছো গাইস, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এটাও কিন্তু তোমরা বাড়িতে বসেই করতে পারবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পারছো গাইস, আমার সাইকেলটা কিন্তু এখানে রয়েছে। আর আজকে কিন্তু আমার সাইকেলের গিয়ারটা চেঞ্জ করতে চলেছি। কারণ গাইস, আমার সাইকেলের পিছনে যে গিয়ার ডিলারটা রয়েছে সেটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। আর এটা ভাঙাটা স্বাভাবিক, কারণ গিয়ার সাইকেল চালাতে গেলে অবশ্যই কিন্তু গিয়ারের সমস্যা হতে পারে। কারণ গাইস, তোমরা তো সকলেই জানো যে কম বাজেটের গিয়ার সাইকেলের গিয়ার ডিলার গুলো অনেকটা পরিমাণে লো কোয়ালিটির হয়ে থাকে। যেমন আমারটা টিজের সীমানো ছিল, এটা কিন্তু আমি প্রায় 2 বছর ধরে লাগিয়েছি। এখন পর্যন্ত কিন্তু ভালোই কাজ করছে, কিন্তু হঠাৎ করে এটা ভেঙে গিয়েছে। তার সাথে এগুলো যে দাঁতগুলো ছিল সেগুলো কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে। এজন্য কিন্তু আজকে আমার সাইকেলে নতুন একটা গিয়ার ডিলার লাগাবো। এছাড়াও আমরা যারা গিয়ার সাইকেল চালাই তারা তো অবশ্যই টুকটাক গিয়ার ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের অনেক বন্ধু আছে যারা গিয়ার ব্যবহার করতে পারে না, কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে গিয়ার সাইকেল চালায়। আর চালানোর সময় ঠিক তারা আবল তাবল গিয়ার ফেলে, আর গিয়ার ফেলার কারণে কিন্তু গিয়ার সাইকেল গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার বুদ্ধি তোমাদের দেখতে হবে না, তোমরা একটু বুদ্ধি করে তোমাদের বন্ধুদেরকে বলবে যে সাইকেল চালাও ঠিক আছে, কিন্তু সাইকেলে গিয়ার গুলো চেপো না, যেমন আছে ঠিক তেমনই করে সাইকেল চালিয়ে আসো। তাহলে কিন্তু তোমাদের সাইকেলে গিয়ার গুলো একটু ভাঙা কমে যাবে। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে গিয়ার ডিলারটা লাগাবো। আর তোমরা হয়তো অনেকে গত ভিডিওতে দেখেছিলে যে আমি এই গিয়ার ডিলারটা কিনে নিয়ে এসেছিলাম। আর যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা গিয়ে দেখে আসবে, কারণ ওই ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু আবারও বলে দিই, আমার হাতে যে গিয়ার ডিলারটা দেখতে পারছো এটা কিন্তু টিজের সীমানো। তো এটা কিন্তু সীমানো অরিজিনাল কোম্পানি না, এটা কিন্তু মাস্টার কপি বলতে পারো। আর এটা যে আমি নিয়েছি এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 200 টাকা। তোমরা কিন্তু এই গিয়ার ডিলারটা যে কোনো সাইকেল এক্সেসরিজের দোকানে পেয়ে যাবে। যেমন সাইকেলের মেকারের দোকানে কিন্তু এই গিয়ার ডিলার গুলো আছে। হয়তোবা তোমাদের ওখানে একটু দাম কম বেশি হতে পারে আমাদের এখান থেকে। আর তোমাদের আশেপাশে যদি না পাও তাহলে কিন্তু অনলাইন থেকে আনতে পারো। অনলাইনে একটু দাম কম, কিন্তু ডেলিভারি কস্টিংটা একটু বেশি পড়বে। তো যাই হোক, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো যে আমার সাইকেলের যে পুরাতন গিয়ার ডিলারটা ছিল আর নতুন যে গিয়ার ডিলারটা নিয়েছি, দুটো কিন্তু সেম একই কোম্পানির টিজের সীমানো। আর দুটোই কিন্তু ডুপ্লিকেট, কারণ আমি যে আগে গিয়ার ডিলারটা লাগিয়েছিলাম সেটা কিন্তু টিজের সীমানোর ছিল, একদম নামটা মুছে গিয়েছে তোমরা দেখতে পারছো। আর এটা প্রায় আমি 2 বছর ধরে ব্যবহার করছি। আর মাঝখানে কিন্তু আমি 8 মাস সাইকেল চালাতে পারিনি কিছু সমস্যার কারণে, আর ভিডিও কিন্তু দিতে পারিনি, তোমরা সকলেই জানো। তো যাই হোক গাইস, চলো বেশি কথা না বলে এই পুরাতন গিয়ার ডিলারটা খুলে নতুন গিয়ার ডিলারটা লাগানো যাক। তো তোমাদের কাছে যদি সাইকেল থাকে, কিংবা তোমরা যদি সাইকেল সার্ভিসিং করতে পছন্দ করো, নিজেদের সাইকেল নিজেদের সার্ভিসিং করো, তাহলে কিন্তু অবশ্যই এরকম একটা 16-1 এলিঙ্কি সেট তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। আর এটা আমি কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, এটা কাজ কি কি, এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তাহলে কিন্তু এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো যাই হোক গাইস, যেহেতু প্রথমে আমাদের পুরাতন গিয়ার ডিলারটা খুলতে হবে, এজন্য কিন্তু আমাদেরকে এখানে একটা এলিঙ্কি সেটের লাগবে একটা ডালি। আমরা যে বড় ডালি ব্যবহার করে থাকি, এটার ভিতরে কিন্তু ছোট ছোট 3টা ডালি দেওয়া আছে, একটা 8 নাম্বার, একটা 9 নাম্বার, একটা 10 নাম্বার। তো আমাদের এখানে 9 নাম্বার ডালিটা লাগবে। তো 9 নাম্বার ডালিটা দিয়ে কিন্তু আমি গিয়ারের তারটা প্রথমেই খুলে নিলাম। আর আমি যেভাবে কিন্তু খুলছি তোমরা কিন্তু ঠিক এভাবেই খুলবে। আর গাইস, তোমরা অনেকে বলতে পারো যে ভাই এই ভিডিওটা তোমার কেন ছাড়া দরকার ছিল, কারণ আমরা যদি গিয়ার ডিলারটা সার্ভিসিং করি তাহলে তো দোকান থেকেই করতে পারি, তোমার ভিডিও কেন দেখবো আমরা? মূলত গাইস, আমি এই ভিডিওটা আপলোড করতাম না, কারণ গাইস আমার কোনো ভিডিও করা ছিল না। একটা ভিডিও আসছে, ওরা কিন্তু সামনে আসছে। তো এই ভিডিওটা করা ছিল আগের, এজন্য কিন্তু ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দেই, তোমাদেরও কাজে লাগতে পারে। তো যাই হোক, দেখতে পারছো আমি কিন্তু সাইকেলের যে গিয়ারের তারটা আছে সেটা কিন্তু খুলে ফেলেছি। এখন আমাদেরকে এলিঙ্কি 6 নাম্বার একটা এলিঙ্কি দিয়ে আমাদেরকে এই গিয়ার ডিলারটা খুলে ফেলতে হবে। তো আমি যেভাবে কাজগুলো করছি বা যেভাবে খুলছি তোমরা কিন্তু সেভাবেই করার চেষ্টা করবে। আর অনেকে আছো যারা গিয়ার ডিলার নতুন কিনেছো, কিংবা অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছো, কিন্তু লাগাতে পারছো না, মেকার দোকান নিয়ে যাচ্ছ। আর মেকার দোকানে নিয়ে গেলে কিন্তু গাইস মাগনা মাগনা লাগিয়ে দিবে না, কারণ তোমরা যদি একটা গিয়ার ডিলার 200 টাকা কিংবা 300 টাকা দিয়ে কিনো, তারপরে কিন্তু মেকারের কাছ থেকে লাগাতে গেলে অবশ্যই তোমাদেরকে তাকে 50 টাকা হলেও দিতে হবে, কারণ সর্বনিম্ন তারা 50 টাকা দিয়ে এই গিয়ার ডিলার
গুলো লাগিয়ে থাকে। আমাদের এখানে তো 50 টাকা করে নেয়, তোমাদের ওখানে কিরকম নেয় সেটা তো আমি বলতে পারবো না। তো এই জন্যই ভাবলাম যে এরকম একটা ভিডিও বানাই, তাহলে তোমাদেরও কাজে লাগতে পারে। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, তাও আশা করছি যে এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না যে গিয়ার ডিলার কিভাবে লাগাবে বা গিয়ার সাইকেলে গিয়ার গুলো কিভাবে লাগাবে। তো যাই হোক, বেশি বকর বকর করে ফেললাম। তো গিয়ার সাইকেলের যে পুরাতন গিয়ার ডিলারটা আছে সেটা কিন্তু আমি খুলে ফেলেছি, আর খোলার পর দেখতে পাচ্ছ গাইস একদম এটা অবস্থা একদম 12টা বেজে রয়েছে। কারণ সাইকেলের পুরাতন গিয়ার ডিলারটা কিন্তু প্রায় 2 বছর ধরে ইউজ করছি। আর এই গিয়ার ডিলার গুলোতে একটা সমস্যা যে এই গিয়ার ডিলারে যে ছোট ছোট যে দেওয়া আছে যেগুলো সাহায্যে কিন্তু এই চেন গুলো ঘুরে থাকে, এগুলো কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে। আর প্লাস্টিকের হওয়ার কারণে কিন্তু এগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু ক্ষয় হয়ে যায়। তো এই জন্য কিন্তু এটা এরকম হয়েছে। তোমরা যারা সাইকেলে গিয়ার ডিলার কিনো একটু ভালো দেখে কেনার চেষ্টা করবে, কারণ গিয়ার ডিলার গুলো ভালো হলে তোমরা স্টার্ট করতে পারবে, প্লাস ভালো ভালো রাইডিং দিতে পারবে। তো দেখতে পাচ্ছ গাইস এখন আমাদেরকে কিন্তু নিচের যে ছোট চাকরির মতো আছে সেটা কিন্তু আমাদেরকে এখন খুলে ফেলতে হবে। তো প্রথমে কিন্তু আমি ওটা খুলে ফেললাম, আর ওটা খোলার পর কিন্তু এখন আমাকে চেনের মধ্যে দিয়ে এটা লাগাতে হবে। যেহেতু গাইস আমি চেনটা খুলবো না, চেনটা না খুলে এটা লাগাবো, এজন্য কিন্তু আমাকে এই ছোট চাকরির মতো খুলে ফেলতে হবে। যেহেতু আমার স্ক্রুড্রাইভার দিয়ে এটা কাজ হচ্ছিল না, এজন্য কিন্তু আমি এখানে যার নাম বা ডালি আছে সেটা নিয়ে কিন্তু আমি এটা খুলে ফেললাম। আর এটা খোলার পর কিন্তু আমি আবার এটা লাগালাম। লাগানোর পরে কিন্তু এখন যে গিয়ার ডিলারটা আছে সেটা কিন্তু আমি সাইকেলের বডির সাথে অ্যাটাচ করব। তো যাই হোক গাইস, আমাদেরকে এখন এখানে কিন্তু মূল গিয়ার ডিলারটা লাগাতে হবে। আর গিয়ার ডিলার লাগানোর জন্য যে গিয়ার ডিলারের সাথে একটা নাট দিয়েছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আর যদি না লাগে তাহলে কিন্তু যে পুরাতন গিয়ার ডিলার নাটটা আছে সেটাও লাগাতে পারো। যেহেতু আমার নতুন গিয়ার ডিলারের সাথে যে নাটটা দিয়েছিল সেটা এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমি এলিঙ্গি সিটের 6 নাম্বার এলটা দিয়ে এটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব। তো টাইট করে লাগিয়ে দেওয়ার পরেও তাও কিন্তু এখানে একটু নড়াচড়া করবে, কারণ এখানে কিন্তু তার লাগানো হয়নি। তো এটা কিন্তু চালানোর সময় কিন্তু কোনো সমস্যা হবে না। তো পরে দেখতে পাচ্ছ এটা লাগানোর পরে কিন্তু আমি এটার সাথে যে তারটা আছে সেটা কিন্তু লাগিয়ে দিব। তো পরে ভাবলাম যে তারটা লাগানোর আগে আমি সাইকেলটা একটু দেখি যে প্যাডেলটা ঘুরিয়ে ভালোভাবে ঘুরছে নাকি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে কাজ করছে, এটা কিন্তু সুন্দরভাবে ঘুরছে। তার মানে গিয়ার ডিলারটা লাগানো কিন্তু ভালোভাবে হয়েছে। এখন শুধু তার লাগাতে হবে, তার পাশাপাশি এটা সেট করতে হবে। তো এখন কিন্তু আমার সাইকেলে যে শিফটারের তারটা আছে সেটা কিন্তু আমি এখন গিয়ার ডিলারের সাথে লাগিয়ে দিব। তো আমি সেম একইভাবে কিন্তু 9 নাম্বার ডালিটা নিয়ে কিন্তু এখন আমি এটা খুলে নেব। খুলে এরপর কিন্তু আমি আমার শিফটারের যে তারটা আছে সেটা কিন্তু গিয়ার ডিলারের সাথে ভালোভাবে লাগিয়ে দিব। আর এখানে কিন্তু আপনাদেরকে মূল কাজটা করতে হবে, মানে এই গিয়ারের তারটা লাগানোর সময় এখানে যে তারটা আছে এটা কিন্তু ভালোভাবে শক্ত করে টান দিয়ে এরপর কিন্তু এটা লাগাতে হবে। তা না হলে কিন্তু গিয়ার ওঠানামা করবে না কিংবা ভালোভাবে কাজ করবে না। তো এটা কিন্তু আমি শক্ত করে ধরে এরপর কিন্তু এটা টাইট করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর যে বাকি তারটা ছিল সেটা কিন্তু আমি এখানে প্যাঁচে দিচ্ছি যাতে করে চাকার সাথে না বেজে যায়। আর এখন আমি সাইকেলের চাকাটাকে ঘুরে দেখবো যে এখন গিয়ার ওঠানামা করে কি করে না। এরপরে সাইকেলের চাকাটা ঘোরার পর দেখতে পাচ্ছিলাম যে সাইকেলের গিয়ারটা ওঠানামা করছে না বা শিফটারটা ভালোভাবে কাজ করছে না, অনেকটা পরিমাণ শক্ত হয়ে পড়েছে। এরপরে একটু ভালোভাবে দেখার পরে বুঝলাম যে হয়তো বা তারের ভিতরে কিছু সমস্যা হয়েছে। যেহেতু তারটা প্রায় 2 বছর হয়ে গিয়েছে এটা লাগিয়েছিলাম, মাঝখানে খোলা হয়নি, এই জন্য কিন্তু এখন আমি গিয়ার ডিলার যে তারটা আছে সেটা কিন্তু খুলে নিলাম। খোলার পর যখন আমি একটু টান দিয়ে জোরে করে টান দিয়ে পর দেখি যে সাইকেলের যে তারটা সেটা একদম জং পড়ে গিয়েছে ভিতরে, মানে জং পরে ভিতরে লেগেছিল। আপনাদের সাইকেল হয়তো এরকম হয়ে যেতে পারে, তাহলে আপনারা কি করবেন, এটা খুলে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন কিংবা এটা ভিতরে একটু তেল দিবেন। তেল দিয়ে এরপরে একটু দুদিক থেকে টান দিবেন, একবার এদিক থেকে টান দিবেন একবার ওদিক, মানে দুই দিক দিয়ে পাস করবেন তেলটা। এরপর আমি অনেকবার এটা কষ্ট করে টানাটানি করতে লাগছিলাম কিন্তু তাও এটা খুলছিল না। এরপর যখন আমি একটু প্রেসার ক্রিয়েট করে টান দিই তখনই দেখি গাইস এটার ভিতরে যে প্লাস্টিকটা আছে সেটা বের হয়ে গেছে। মানে এরকম ভুল আপনারা করবেন না আমার মতো, জোরে টান দিবেন না, জোরে টানাটানি করবেন না। আমি একটু রাগ হয়ে গেছিল কারণ সবকিছু লাগানো শেষ, হঠাৎ করে দেখি অবস্থা হয়ে গিয়েছে। মানে যেহেতু আমার গিয়ার ডিলারটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি গিয়ারে ফালাইনি, যত গিয়ার ফালান ছিল অত গিয়ার আমি চালাচ্ছিলাম, তো হঠাৎ করে এরকম হয়ে গেল। তো যাই হোক গাইস, এখন তো আর কিছু করার নেই, এখন আমাকে এটা সার্ভিসিং করতে হবে। আর এটা সার্ভিসিং করার জন্য কিন্তু এখন মেকার দোকান যেতে হবে। আর মেকার দোকানে গিয়ে কিন্তু গাইস আমি এটা সার্ভিসিং করাবো না, আমি মূলত যে এটার যে তারটা নষ্ট হয়ে গিয়েছে এটা কিন্তু কিনে নিয়ে আসবো। আর কিনে নিয়ে এসে কিন্তু তোমাদেরকে লাগিয়ে দেখাবো। তো এখন বেশি কথা না বলে সরাসরি মেকার দোকানে যাওয়া যাক। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু মেকার দোকান থেকে আমি তারটা কিনে নিয়ে এসেছি। আর কিনে এসে কিন্তু ফটাফট লাগিয়ে দিয়েছি। আর গাইস তোমরা অনেকে বলতে পারো যে এখন লাগিয়ে দেখালাম না কেন, কারণ গাইস আমি কিন্তু প্রথমে তোমাদেরকে লাগিয়ে দেখাইছি, এই জন্য কিন্তু এখন আর লাগিয়ে দেখালাম না। কারণ ঠিক আমি প্রথমে যেভাবে দেখেছিলাম সেভাবে লাগাবে। আর এটা লাগানোর সময় অবশ্যই কিন্তু পিছনে যে গিয়ার আছে সেটা সাথে রাখবে, আর সামনে যে শিফটার আছে সেটাও কিন্তু সাথে রাখবে। এরপরে গিয়ার ডিলারের সাথে যে তারটা লাগিয়েছিলে তার সেটা কিন্তু শক্ত করে ধরে এরপর টাইট দিয়ে দিবে। আর এটা টাইট দেওয়ার পরে কিন্তু গিয়ারটা ভালোভাবে কাজ করবে, এজন্য কিন্তু তোমাদেরকে আর দেখালাম না। আর এই তারটা আমি কিনে নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। তোমরা যে কোনো মেকার দোকান থেকে কিন্তু এই তারগুলো পেয়ে যাবে। যেহেতু রেনবো কালারটা ছিল এই জন্য আমি এটাই নিয়ে এসেছি, কালো কালারও ছিল কিন্তু ওটা আমার সাইকেলের মাপ মতো ছিল না। তো যাই হোক গাইস, এখন আমার সাইকেলের যে গিয়ারটা সেটা আমি এখন ফালে দেখাই যে ভালোভাবে পড়ছে কিনা। তো দেখতেই পারছো গাইস, আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু ভালোভাবে কিন্তু এখন গিয়ার ওঠানামা করছে। তো আমি যেভাবে লাগিয়ে দেখাইছি সেভাবে যদি লাগাও তাহলে কিন্তু ঠিক এভাবে গিয়ারগুলো ভালোভাবে কাজ করবে। আর নিজেরাই বাসায় বসে
কিন্তু এরকম গিয়ার ডিলার গুলো ভালোভাবে লাগাতে পারবে। তো যাই হোক গাইস, অনেক বকর বকর করে ফেলেছি এই ভিডিওটাতে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গাইস সাথে কষ্ট করে এই রোদের ভিতরে তোমার জন্য ভিডিও বানালাম, এর জন্য হলো সবাই ভিডিওকে লাইক আর চ্যানেলকে ফটাফট সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক গাইস, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।